হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আর এই ভিডিওগুলো তোমরা কিন্তু অলরেডি দেখে ফেলেছো। তো এই ভিডিওগুলো কিভাবে আমরা শ্যুট করলাম, কতটা কষ্ট হলো, সেটাই তোমাদেরকে আজ দেখাবো। প্রথম থেকেই তোমাদেরকে দেখাই। তো বাসা থেকে রেডি হয়ে আমি বের হয়ে বাসার বাইরে দাঁড়িয়েছিলাম। তোমাদের দাদা ভাই আসবে, তারপরে আমরা যাব। তো দেখো, এই যে আমি দাঁড়িয়ে আছি। কতক্ষণ দাঁড়িয়ে থাকার পর তোমাদের দাদাভাই এসেছিলো, তারপরে আমাদেরকে নিয়ে যাচ্ছিলো। আর আমরা কিন্তু বাইকে যাচ্ছিলাম। আর এই ভিডিওটা শ্যুট করার জন্য আমরা প্রথমে একটা জায়গা সিলেক্ট করেছিলাম, মানে একটা মন্দির সিলেক্ট করেছিলাম, যেটা হয়তো বা তোমাদেরকে এখনও পর্যন্ত কেউ দেখায়নি। তবে দুঃখের বিষয় এইটাই যে মন্দিরটা অফ ছিল। তো এরপরে আমরা বাইপাসে ঘুরে চলে আসলাম। এই মন্দিরটা বাইপাসে ছিল। তো মন্দিরটা বলে এখন আর খোলে না, শুধুমাত্র পূজা করে যখন তখনই খুলে। এই জন্য আমাদের আর ভিডিও শ্যুট করা হয়নি। তো প্রচণ্ড বাতাস লাগছিল বাইকে, আর বাইরে কিন্তু প্রচুর গরম ছিল। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি আঙ্গিনাতে, কারণ যেহেতু আমরা মন্দিরে ভিডিও শ্যুট করব ভেবে বের হয়েছি, আর খাওয়া দাওয়া করিনি। তো একবারে ভিডিও শ্যুট করে গিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। যেহেতু আমাদের প্ল্যান ছিলই আর কি মন্দিরে শ্যুট করব। তো মন্দিরে যেতে পারিনি, তাতে কি হয়েছে, আমরা আঙ্গিনাতে চলে আসলাম। মানে আঙ্গিনাও তো মন্দির, মানে যেই মন্দিরটায় যেতে চেয়েছিলাম সেখানে আর যাওয়া হয়নি। তো আমরা প্ল্যান করলাম যে এইখান থেকেই শ্যুটটা শুরু করি। কিন্তু যখনই শুরু করলাম, সামনে দেখো একটা আইসক্রিমের আলা মামা দাঁড়িয়ে আছে। তো পরে ওনার সামনে থেকে শ্যুট করা শুরু করছিলাম। তো পরে আবারও উনি সামনে চলে আসছিল। পরে ওনাকে মানে বিদায় দিয়ে তারপরে আমরা দাঁড়িয়ে শ্যুট করেছি। আর মোটামুটি দুপুর ছিল, তো প্রচুর গরম লাগছিল। আজ একেবারেই রোদ উঠে নাই, কিন্তু গরম কিন্তু একদমই কম ছিল না। তো যাই হোক, আমাদের শ্যুট করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। দেখো, তোমাদের দাদাভাই একদম ঘেমে নিয়ে ফেলেছে। আর আমার মুখের দিকে তাকালেও বোঝা যাচ্ছে একদম মুখটা পুড়ে গিয়েছে গরমে। আর এত ঘামছিলাম, কি আর বলবো। তো এরপরে একটা ভিডিও তোমাদের দাদাভাই ট্রায়াল দিছে, এখন বলতেছে আবার একটা ভিডিও শ্যুট করে দেয়। তো আমার বোন এখান থেকে একটু রেগেই গিয়েছিল। তো যাই হোক, তারপরে আমাদের আরেকটা ভিডিও শ্যুট করি। তো পরেরটা কিন্তু বেশি ভালো হয়েছে আসলেই। তো এরপর আমরা একটু সামনের দিকে যাওয়া শুরু করলাম। আর ওই দেখো, আমার বোন ক্লান্ত, একদম ক্লান্ত হয়ে গেছে। মানে ও আর মানে 2-3টা ভিডিও করে একদম ক্লান্ত। এখন জানি না সারাদিন ওকে দিয়ে কেমনে আমরা ভিডিও বানাবো। তো এখন আমরা একটু মন্দিরের ভিতরের দিকে যাচ্ছি, কারণ মন্দিরের ভিতরে কয়েকটা শট আমরা নিব। তো এটা নিয়ে হাসাহাসি করছিলাম। তো খুবই মজা লাগে যখন আঙ্গিনায় হাসি, মনটা যেন কেমন একটা ভরে যায়, একদম শান্তিতে ভরে যায়। দেখো, চারিকোণা একদম নিরিবিলি, যেহেতু দুপুরবেলা ছিল, লোকজন ছিল তবে অনেক কম ছিল। এরকম কম লোক খুব কমই পাওয়া যায়। তো বিষয়টা কিন্তু অনেক ভালো লাগছিল। আর এখানে কিন্তু অনেকগুলো মন্দির আছে। তো যেহেতু এই মেন মন্দিরটায় মোটামুটি লোকজন ছিল, আমাদের প্ল্যান হলো যে সোজা একটা মন্দির দেখি, মানে যেটা ভিডিও শ্যুট করতে আমাদের জন্য ভালো হবে, লোক নেই। তো এরপরে আমরা চলে গেলাম আর কি আমাদের বাবার গুরুদেবের গুরুদেব, তার যে মন্দিরটা ছিল ওই মন্দিরে আমরা শ্যুট করেছি। আর এটা ছিল রথযাত্রার মানে রথের মন্দির। তো সামনেই কিন্তু রথ, তোমাদেরকে এটা আমি দেখাবো। আর এইখানে তোমাদের দাদাভাই বলল যে এই গাছটার জন্য নাকি অনেক সুন্দর লাগছে। ও প্রথমে একটা ভিডিও করে নিয়েছে, তোমরা তো দেখতেই পেলে একটু আগে ও ভিডিওটা করে নিয়েছিল। এখন আর কি এই শ্যুটটা আমরা নিয়েছি। তো শ্যুটটা আমরা 2বার নিয়েছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করছি যে একটা ভিডিও করার জন্য আমাদের কতবার কষ্ট করতে হয়, কতবার শ্যুট নিতে হয়। তো প্রথমে তোমাদের দাদাভাইয়ের এই শ্যুটটা পছন্দ হয়েছিল না বলে আমার বোনকে দিয়ে আবার শ্যুট করিয়েছে। দেখো, প্রথমে মানে আস্তে আস্তে উপরে উঠবে, এরপরে আমাদেরকে নিচে নামানোর সময় আমরা থাকবো, এরপরে আমাদের ঘুরি ঘুরি। তো যাই হোক, এইগুলা রিলসে আসবে। তো মোটামুটি এই ভিডিওগুলো তো তোমাদের অলরেডি দেখিয়েই ফেলেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে। আর পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের ভালো লাগলে। তো পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসবো। আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবে। তো যাই হোক, এই যে দেখো, এই শ্যুটটা নেওয়ার জন্য আমরা এই মন্দিরটা সিলেক্ট করেছি। আর এটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো আমার কিন্তু অনেক ভালো লেগেছে, মানে বেশ ভালো লেগেছে। তো অনেক ইচ্ছা ছিল
যেহেতু আমাদের এরকম কোনো স্পেশাল ভিডিও বানানো হয়নি, তো আমার প্ল্যানিং ছিল যে এইবার আমরা কোনো একটা মন্দিরে শ্যুট করব। তো আঙ্গিনায় সবসময় ভিডিও করা হয় বলে আমরা ভেবেছিলাম একটা নতুন কোনো মন্দির যেটা দেখানো হয়নি, সাথে ব্লগও হয়ে যাবে, এরকম একটা ভিডিও করতে যাব। কিন্তু কপালই খারাপ, মন্দিরটা বন্ধ হয়ে গেছে আমরা যাওয়ার আধা ঘন্টা আগে। কারণ মন্দিরটা নাকি খোলে না, সকাল থেকে দুপুরে পূজার সময় খুলে আবার অফ করে দেয়, হয়তো বা কোনো একটা কারণে, কোনো সমস্যার কারণে। তো তোমরা বলো যে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা, আর আঙ্গিনাটা তোমাদের কেমন লেগেছে। তো এরপরে এত গরম লাগছিল, মানে আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, কারণ আমাদের আরও অনেক জায়গায় যাওয়ার কথা ছিল আর খাওয়া দাওয়া করা হয়নি। তো এরপরে আমরা বাড়ির দিকে যাওয়া শুরু করলাম, কারণ বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা নেক্সট ভিডিও শ্যুট করতে যাব। আর তোমাদের দাদাভাই দেখো বাইকের চাবি দিয়ে বাইক ঠিক করছিল। তো ভিডিওটা মোটামুটি আমি এখানেই শেষ করে দেব। ও মানে আঙ্গিনা থেকে এই ভিডিওটা আমরা এই পর্যন্তই করেছিলাম। তো এরপরে তোমাদের জন্য কিন্তু সুন্দর একটা সারপ্রাইজ আছে, তো তোমরা একটু অপেক্ষা করো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে সেই রাস্তা যেটা গত ঈদেও সাজানো হয়েছিল, একদম ছাতার রাস্তা, এটা আমরা আঙ্গিনার পিচ দিয়ে ঘুরে এসেছিলাম, এই জন্য এই রাস্তাটা পেয়েছিলাম। তো বেশ সুন্দর, অনেক ভালো লেগেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমরা চাইলেও কিন্তু ঘুরে আসতে পারো। টাটা।